আজকে হচ্ছে আমরা পড়বো লর্ড অফ দ্য ফ্লাইস। ওকে, এটা একটা বলা যেতে পারে এলিগোরিক্যাল নভেল। এবং এখানে মূলত নিয়ম কানুন মানে সামারিটা হচ্ছে এরকম না যে নিয়ম কানুনের অভাবে মানব সভ্যতা কতটা জঘন্য হইতে পারে। ওকে, এবং এটাকে আপনি চাইলে এমনিতে যদি যারা নাস্তিক টাইপের সেই ভিউ পয়েন্ট থেকে দেখেন তাইলে ওরা বলবে কি আমাদের সমাজে প্রচুর যে আইন কানুন আছে এইগুলো না থাকলে আমরা অসভ্য হয়ে যাব। আবার যদি যারা রিলিজিয়াস তাদের সাপেক্ষে ভাবেন তাহলে এখানে ধর্মীয় নিয়ম কানুনের অভাবে আমরা মানে খারাপ হয়ে যাব আর কি। যেমনটা এখানে দেখা যায় বেশ কিছু বালক তাদের প্লেনটা হচ্ছে ক্রাশ করে দেন তারা একটা দ্বীপে এসে আটকা পড়ে ওখানে, মানে 6 থেকে 12 বছর বয়সী বেশ কিছু বাচ্চা কাচ্চা ছিল। দেন হচ্ছে তারা ওখান থেকে মানে কিভাবে পার হবে এটা নিয়ে টোটাল স্টোরিটা আর কি। ওকে, তো এর মধ্যে মানে তারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত মানে যখন তাদের প্ল্যানটা ক্রাশ করে সেখান থেকে শুরু করে একেবারে তারা যে পর্যন্ত রেস্কিউড হয় রাত পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটে আর কি। সেই ঘটনাগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এলিগোরিক্যালি, যেটা দ্বারা মানব সভ্যতার অধপতনকে ইন্ডিকেট করা হয়েছে। সেটা কিভাবে যে এইখানে বেশ কিছু ছেলেরা মানে সে তাদের প্ল্যানটা ক্রাশ হওয়ার পরে ওখানে নামে আর কি আসে। দেন ওখানে দেখা যায় যে জ্যাক মেরিডো নামের একটা ছেলে আছে এবং রাল্ফ নামে একটা ছেলে আছে। এই দুইজন আসলে মানে লিডার হওয়ার যোগ্য। তো এই যে রাল্ফ রাল্ফ নামে ছেলেটা একটা কঞ্চ খুঁজে পায় আর কি। কঞ্চ বলতে শেল, ওইটা দেখে হিন্দুরা হচ্ছে ওটাকে বলে শঙ্খ, মনে হয় আপনার চিনেন কিনা আমি জানি না, আমি দেখাই শঙ্খ না রেকর্ড চালু আছে। কঞ্চ না, COMCI কঞ্চ, এইটা এই যে এটা হচ্ছে কঞ্চ। স্পেশালি হিন্দুরা যে শাখা ইউজ করে শাখা কিন্তু এই মানে এখান থেকে হচ্ছে কালেক্ট করা হয় কিন্তু এই যে কঞ্চ থেকে আর কি। বা এটা হচ্ছে ফাঁসির মতো এক রকমের। ওকে, দেখবেন হচ্ছে হিন্দুদের মধ্যে যে অনুষ্ঠান হয় হোক সেটা বিয়ে অথবা হচ্ছে কোনো ধর্মীয় অনুষ্ঠান সবখানে কিন্তু এরকম শঙ্খের ধ্বনি বাজে, শঙ্খধ্বনি বলা ওটাকে। ওকে, এইটা হচ্ছে এটাকে শঙ্খই বলা হয়। হ্যাঁ এটাকে শঙ্খই বলে। তো এইরকম একটা কঞ্চ খুঁজে পায় হচ্ছে রাল্ফ। তো সে কি করে ওই কঞ্চটা বাজায় এতে সবাই সিগন্যাল পেয়ে এক জায়গায় জড়ো হয়। এই ধারণা থেকে মানে তাদের মনে এরকম একটা ধারণা জন্মায় যে যেহেতু রাল্ফের মাধ্যমে আমরা সব এক জায়গায় জড়ো হচ্ছি তার মানে রাল্ফকে আমরা এখন সবাই সবার লিডার বানাবো আর কি, তার মাধ্যমে আমরা চলাফেরা করবো। মানে তার মাধ্যমে বলতে যে সে আমাদের লিডার, সে যেভাবে আমাদেরকে মেনটেন করবে আমরা সেভাবে মেনটেন হবো। তো এইটা আবার জ্যাক মেরিডো সে মেনে নিতে পারে না কারণ সে লিডার হইতে চায়। ওকে, কারণ তার কাছে মনে হয় যে সামান্য একটা যে কঞ্চ এইটা সে পাইছে বাজাইছে এর কারণে আমরা তাকে লিডার মনে করবো, এমনটা কেন? এটা দ্বারা কিন্তু নাস্তিকদেরকে স্যাটার করা হইতে পারে। মানে সেই যদি রিলিজিয়াস ভিউ পয়েন্ট ভাবেন যে ধর্মীয় নিয়ম কানুন এটার মাধ্যমে আমরা কেন পরিচালিত হবো, আমরা হচ্ছে ফ্রি লাইফ লিড করবো এরকমটা। ওকে, সেটা এখানে তো এরকম ভাবে রিলিজিয়াস ভিউ পয়েন্টে স্যাটার করা হয়েছে। তো এর দেন যখন কিনা রাল্ফকে লিডার বানানো হয় এর পরবর্তী কি হয় জ্যাক সহ তার দলে আর মানে এক কথা দুটো দল ভাগ হয়ে যায়, একদল রাল্ফের পক্ষে আর একদল হচ্ছে জ্যাকের পক্ষে। দেন হচ্ছে তারা বিভিন্ন কাজকর্ম করে। দেখা যায় একটা পর্যায়ে হচ্ছে একটা জাহাজ ওখান দিয়ে যাচ্ছিল। তো এই যে জ্যাক মেরিডো সে হচ্ছে মানে তার দায়িত্ব ছিল যদি কোনো জাহাজ আছে সেটাকে নোটিস করা এবং আগুন জ্বালিয়ে সেটাকে নোটিফাই করা যাতে করে তা সেই আগুনের ধোঁয়া দেখে জাহাজের লোকজনরা তাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু ভুল করে ওই যে জ্যাক মেরিডো আছে মানে অপোজিট দলের যে নেতাটা আর কি, মানে যাকে কিনা রাল্ফ সরি যে কিনা রাউটকে লিডার মানে নাই আর কি, মানে এক কথায় অপোজিট দলের যে দলনেতা জ্যাক মেরিডো সে তার একটু ভুল করে যার ফলে হচ্ছে তাদের আর আগুনটা অন্য যে জাহাজটা আসে সেই জাহাজটা থাকে না। তো এতে কি হয় সবাই মিলে আবার জ্যাককে দোষ দেয় যে তোমার উপর দায়িত্ব দেওয়া ছিল যে তুমি হচ্ছে যদি কোনো জাহাজ আসে সেটাকে আমাদেরকে রেস্কিউ করতে সাহায্য করবে বা ধোঁয়া জ্বালে তাদেরকে সিগন্যাল দেবে, বাট তুমি সেটা করনি। এতে কি হয় ওই যে জ্যাকের আরো অনেক হিংসা হয় আর কি ওদের প্রতি। তো তখন জ্যাক কি করে এই যে দুইটা পক্ষ আর কি মানে অন্য পক্ষের মানে হচ্ছে রাল্ফের পক্ষের এক একজনকে হত্যা করতে আরম্ভ করে। এর মধ্যে আবার একটা ভয়ানক স্টোরি হয় এখানে যে সবার মধ্যে এমন একটা ভয় ছড়ায় যে এখানে একটা একটা ফ্লাইস আছে মানে লর্ড অফ দা ফ্লাইস, মানে এক কথা এখানে ভয়ানক একটা বিস্ট আছে, ওরা বলে একটা বিস্ট মানে পশু টাইপের কিছু। তো তখন হচ্ছে পিগি নামের একজন চরিত্র সে কি করে সে হচ্ছে রাউটদের দলে কিন্তু সে ওই বীজটাকে খুঁজতে বের হয় যে আসলে কি এমন বীজটা আছে কিনা। তো সে গিয়ে দেখে সে পাহাড়ের চূড়ায় একজন প্যারাসোটিস্ট মানে এক ব্যক্তি
প্যারাসুটে অবতরণ করছিল সে মারা গেছে। তো তার কাছে মনে হয় এইটা কি আসলে আমরা বিস্ট মনে করে এতদিন যাবত ভয় পেয়ে আসছি। তো সেই ধারণাটা এটা মানে এখন তার মনে অনেক আনন্দ যে আমরা এতদিন যাবত যাকে বিস্ট মনে করছি আসলে এখানে বিস্ট বলতে কেউ নাই, জাস্ট একজন প্যারাসুটের ডেড বডি আছে। সুতরাং সে আসে, আসার পথে হয় কি ওই যে যে জ্যাক মেরিডো তারা তো হচ্ছে রাল্ফের দলে যারা এদের প্রতি অনেক মানে রাগান্বিত। সুতরাং এই যে যে পিগি সে যখন হচ্ছে ওই নিউজ নিয়ে আসতেছিল তাকে আসার পথে ওই যে যে জ্যাক মেরিডো তার দলের লোকজনেরা তার ওই যে সে যে যে পিগি তার মাথার উপরে একটা বড় পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। ওকে, এবং এতে এই যে যে হচ্ছে যে পিগি, এটা কিন্তু একটা আইরনি, যে পিগি খবর নিয়ে আসতেছিল যে হচ্ছে এখানে কোনো বিস্ট নাই, বাট একজন প্যারাসুটের যে ডেড বডি আছে সেটাকে আমরা ভয়ানক কিছু মনে করতেছি। আলটিমেটলি এখন সে নিজেই যারা বিস্ট বা পশু তাদের শিকারে রূপান্তরিত, মানে এখানে বিস্ট বলতে যারা হচ্ছে জ্যাক মেরিডো বা তার দল রয়েছে ওদেরকে ইন্ডিকেট করা হয়েছে। মানে যে পিগি নিজেই বিস্ট খুঁজতে গেছে এখন সে নিজেই বিস্টের শিকারে রূপান্তরিত হয়েছে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, এবং আলটিমেটলি সবশেষে নভেলে দেখা যায় যে এই যে যে রাল্ফ সে পুরো একা হয়ে পড়ে, তার দলে যারা থাকে সবাইকে জ্যাকরা হত্যা করে ফেলে, এমনকি রাল্ফকে হত্যা করার জন্য জ্যাক মেরিডোরা তারা কি করে বনে আগুন লাগিয়ে দেয়। তো ওই সময় আবার তারা যেখানে ছিল যে দ্বীপটা, ওই দ্বীপের পাশ দিয়ে একটা ইংলিশ জাহাজ যাচ্ছিল, জাহাজের লোকজনেরা মানে বয়স্ক একটু লোকজনরা তারা ওইটা দেখে যে জঙ্গলে আগুন লাগছে, সুতরাং তারা ওইখানে আসে, এসে রাল্ফ জ্যাক মেরিডো এদের সবাইকে রেস্কিউ করে নিয়ে যায়। এখানে মোটামুটি এই নভেলটা শেষ হয়ে যায়। তো আলটিমেটলি এখানকার স্টোরি কি, যে নিয়ম কানুন, যেমন দেখেন এখানে রালফ তাকে লিডার বানানো হয়েছে কিন্তু তার নিয়ম কানুন মানতে চাচ্ছে না এটা দ্বারা, এবং যদি নিয়ম কানুন মানে তাহলে নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। তো জ্যাকরা ওটা মানতে চাচ্ছে না, এটা তো ইন্ডিকেট করেছে মানুষ সবসময় স্বাভাবিক যেটা ওকে এটা সবসময় উপেক্ষা করে, যেমনটা এখানে রালফকে জ্যাক উপেক্ষা করছে বা তার দলের যারা তার সবাই উপেক্ষা করছে, এবং এই উপেক্ষা করার জন্য কি হয়েছে ওখানে একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। এরকম আমরা যদি ধর্মীয় নিয়ম কানুন আমাদের সমাজে প্রতিষ্ঠিত নিয়ম কানুন যদি উপেক্ষা করি এরকম ভয়ানক কিছু হবে। আর সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে মানুষের মধ্যে ন্যাচারাল একটা ভয়ানক বা বিস্ট সমতুল্য একটা বৈশিষ্ট্য থাকে, যেমনটা আমরা এখানে জ্যাক সহ তার সঙ্গী সাথীদের মধ্যে দেখি। যেমন দেখেন সে মানুষজনকে মানে অন্য মানুষজনদেরকে হত্যা করতেছে কেন, জাস্ট ক্ষমতার জন্য। ওকে, এই হচ্ছে ওভারঅল লর্ড অফ দ্য ফ্লাইস। আর এখানে লর্ড অফ দ্য ফ্লাইস এটা একটা সিম্বলিক্যাল নেম। এখানে লর্ড অফ দ্য ফ্লাইস দ্বারা বেলজিবাবকে ইন্ডিকেট করা হয়। বেলজিবাব হচ্ছে আমরা কিন্তু ডক্টর ফস্টাসের মধ্যে পড়ছি যে সে বা হচ্ছে প্যারাডাইস লস্টের মধ্যে ছিল, সে হচ্ছে শয়তানের পরে মানে মেইন যে শয়তান সে লুচিফার, তার পরে ক্ষমতায় যারা আছে আর কি, স্পেশালি মেফিস্টোফেলিস, তারপরে হচ্ছে বেলজিবাব, তার মানে শয়তানের মেইন শয়তানের পরে নেক্সট যারা শয়তানের দিকে ক্ষমতার দিক থেকে সেকেন্ড পজিশনে আছে এরাই হচ্ছে সেই বেলজিবাব একজন, মেফিস্টোফেলিস একজন। সুতরাং এখানে লর্ড অফ দ্য ফ্লাইস দ্বারা বেলজিবাবকে ইন্ডিকেট করা হয়েছে যে কিনা একজন শয়তান বা খারাপ টাইপের চরিত্র। তো এখানে কিন্তু সেই খারাপ টাইপের চরিত্র কারা, এই যে জ্যাক মিরড এবং তার যারা সহযোগী ছিল ওরা। ওকে, এই হচ্ছে ওভারঅল টোটাল নভেল সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা। এখানে মেইন আমাদের মানব সভ্যতার যে অধপতিত দিক এটা নিয়ে স্যাটায়ার করা হয়েছে, বা ওই দিকটাকে স্যাটায়ার করা, আমরা কতটা মানে এগুলো থেকে আইন কানুন ধর্মীয় বিধিনিষেধ এগুলো থেকে বহির্ভূত হয়ে কতটা জঘন্য টাইপের হয়ে যাচ্ছে আর কি, যে আমরা একই গোষ্ঠীর মানুষ হয়ে একই গোষ্ঠী হয়ে আমরা একই গোষ্ঠীর লোকজনদেরকে হত্যা করতেছি আর কি। এবং সেটা একেবারে বাচ্চা সুলভ আচরণ থেকে, মানে বাচ্চা বা শৈশবকাল থেকে শুরু হয়। যেমনটা এখানে দেখানো, ওরা 6 থেকে 12 বছর বয়সী বাচ্চা, বাট ওদের মধ্যে সেই ক্ষমতার লোভের জন্য একে অপরকে হত্যা করে তারা উদ্যত হয়েছে। সুতরাং আমাদের এই যে মানে বিস্টিয়ারি যে দিক, ভয়ঙ্কর দিক, এটা শৈশব থেকে আমাদের মধ্যে মানে গ্রো করে আর কি, বা আমাদের মধ্যে ওইরকম বৈশিষ্ট্যটা থাকে আর কি, যেটা হোক একেবারে শৈশব থেকে হোক অথবা বড় যে কোনো পর্যায়ের লোকজনদের মধ্যে এই বৈশিষ্ট্যটা অ্যাভেলেবেল আছে। টপিক সম্পর্কে কি ধারণা হয়েছে ভাইয়া? যেখানে স্টোরিটা কি নিয়া? জি ভাইয়া, এটা আগে একটু পড়েছিলাম, ওকে, ধারণা আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখান থেকে যে পার্ট বি পার্টস এর কোশ্চেন আছে এটা শুরু করি। পার্ট বি এর কোশ্চেন হচ্ছে দেখেন 312 পেজ থেকে ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড পিগি ডাই ইন দ্য নভেল, মানে পিগি হচ্ছে মারা যায় নভেলে। যেমন আমরা হচ্ছে সামারিটা বলছিলাম যে পিগির উপরে ওই যে জ্যাক মেরিডো তার দলের লোকজনে কি করে একটা পাথর চাপা দিয়ে তাকে হত্যা করে ফেলে। অথবা এভাবে আসতে পারে যারা রাইটে শর্ট নোট পিগি সম্পর্কে শর্ট নোট লেখা। কি বলছে যে পিগি রিপ্রেজেন্টস দ্য সায়েন্টিফিক রেশনাল সাইড অফ সিভিলাইজেশন। পিগির চরিত্রের মাধ্যমে মানব সভ্যতা এই যে মানে বৈজ্ঞানিক অথবা যৌক্তিক অথবা এক কথায় নিয়ম কানুনকে ইন্টিগ্রেট করা হয়েছে।
in lot of the flies Piggy has been wearing a pair of thick spectacles, মানে পিগি সে একটু অন্ধ টাইপের, মানে চোখে অল্প দেখে, সুতরাং সে কি করে এরকম স্পেক্টাকল বা চোখে চশমা নিয়ে থাকে। since the age of 3, তার একেবারে 3 বছর বয়স থেকে। কারণ কি? because he has a weak eyesight, কারণ তার চোখের দৃষ্টি অতটাও স্ট্রং না। So Piggy's glasses are important because they are used in lighting fire on a pile of fuel wood by focusing the sun rays through them. এই নভেলে এই যে পিগির যে গ্লাস বা চশমা, এটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ পিগির চশমার মাধ্যমে এই নভেলে যারা থাকে তারা আগুন জ্বালায়। আগুন জ্বালায় কিভাবে? মানে হচ্ছে যেমন দেখবেন আমাদের হাতে আগে যখন ছোট ছোট সময় আতশি কাঁচ থাকতো, সেই আতশি কাঁচের উপর সূর্যের আলো রিফ্লেকশনে ফেলে আবার আগুন জ্বালাইতাম। তো এখানে এই যে পিগির যে চশমা দিয়ে ওখানে আগুন জ্বালায় ওরা। এরপর বলছে যে বাট জ্যাক দ্য এভিল, মানে জ্যাক মেরিডো, সে কি একদম শয়তান বা স্ন্যাচেস আই পিগিস পেয়ার অফ স্পেক্টাকল, সে পিগির হাত থেকে যে মানে তার যে চশমাটা মানে হচ্ছে স্ন্যাচ করে বা হচ্ছে মানে ওটাকে কি বলতে, হাত টান দিয়ে নিয়ে যাওয়া আর কি, ফ্রম হিজ ফেস। উইদাউট স্পেক্টাকলস পিগি ইজ ব্লাইন্ড, এবং স্পেক্টাকল ছাড়া বা চশমা ছাড়া পিগি একটু চোখে দেখতে পারে না। আর্লি ইন দ্য স্টোরি জ্যাক হ্যাজ গিভেন এ কাপল অফ ব্লোজ টু পিগি এন্ড অ্যাজ এ রেজাল্ট হিজ স্পেক্টাকলস হ্যাড ফলেন ডাউন। নভেলের শুরুতে আমরা দেখি বা ঘটনার শুরুতে যে জ্যাক সে কি করে পিগিকে একেবারে মানে চোখ মুখ বরাবর বেশ কয়েকটা ঘুষি টুসি মারে। এতে কি হয়? এই যে পিগি তার চোখ থেকে বা তার মানে ফেস থেকে চশমাটা খুলে পড়ে যায়। এন্ড ওয়ান অফ দ্য গ্লাসেস হ্যাড গট ব্রোকেন, এবং সেই যে পিগি তার একটা চশমা মানে চশমাটা দুইটা পার্ট থাকে, একটা পার্ট ভেঙে যায় আর কি। অনেকটা সেই শুভ্র সমগ্র, হুমায়ুন আহমেদের আপনাদের শুভ্র সমগ্র নাটক মানে এই যে উপন্যাস পড়ছেন, ওইখানে দেখবেন যে শুভ্র সে চশমার সাথে কোনো চোখে গিয়ে দেখতে পারে। সুতরাং তারা যখন দারুচিনির দ্বীপ দেখতে যাবে তখন হয় কি যে হচ্ছে একটা পর্যায়ে তার চশমাটা পড়ে যায় আর কি। দেন তার মানে সে কিন্তু আবার খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তার কাছে মনে হয় যে তার মাথাকে এক্সট্রা একটা চশমা দিয়েছে। তখন সে কি করে, সে তার ব্যাগের সাইড ব্যাগ চেক করে, দেখে ওখানে এক জোড়া চশমা আছে। তো এখানে মানে পিগির সাথে হচ্ছে সেই যে শুভ্রর একটা সিমিলারিটি আছে। আচ্ছা, এরপর বলছে যে সিন্স দ্যাট টাইম পিগি হ্যাজ বিন সিইং অনলি উইথ ওয়ান, তো যেহেতু পিগির চশমার একটা পার্ট মানে একটা গ্লাস ভেঙে গেছে, সুতরাং সে আর একটা গ্লাস দিয়ে জাস্ট সে থাকে আর কি। বাট নাও ইভেন দ্যাট ওয়ান গ্লাস ইজ স্টোলেন বাই জ্যাক এন্ড হিজ ফলো, কিন্তু এখন তার চশমার আরেক যে একটা যে গ্লাস অবশিষ্ট ছিল ওটাও জ্যাক এবং তার সঙ্গী সাথীরা চুরি করে নিয়ে গেছে বা তাদের ছিনিয়ে নিয়ে গেছে আর কি। এখান থেকে আমরা শুরুতে একেবারে পিগিকে তার সম্পর্কে সামান্য ইনফরমেশন পাচ্ছি। এবার দেখি সে কিভাবে মারা গেছে। যে পিগি ফিলস ডিসকমফোর্টেবল আফটার লজিং হিজ স্পেক্টাকল, যে যখন সে তার চশমা নিয়ে ফেলে মানে এটা তার খুব অস্বস্তি হয় চলাফেরা করতে। However, Piggy decides to go to Jack to return his spectacle. তবে পিগি সে জ্যাকের কাছে যায় তার চশমা ফিরে নিয়ে আসা, দেখে জ্যাক তো কখনোই দিবে না কারণ সে খারাপ। Accordingly, Piggy accompanied by Ralph, the chief of the boys, goes to Jack's camp and asks him to return the spectacle. সুতরাং পিগি কি করে, রাল্ফকে মানে তার দলের নেতাকে সাথে নিয়ে সে সেই জ্যাকের ক্যাম্পে যায়। মানে এই দ্বীপটা দুইটা অংশে বিভক্ত, এক অংশে কিন্তু রাল্ফরা থাকে, আরেক অংশে জ্যাকরা থাকে। তো সে রাল্ফকে সাথে নিয়ে পিগি সে জ্যাকদের ওখানে যায় চশমাটা ফিরে নিয়ে আসার জন্য। জ্যাক gives a rude reply and asks Ralph not to disturb them. তখন জ্যাক কি বলে, ধুর তুমি আমাদের কাছে আসছো কেন, এখান থেকে চলে যাও আর কি, আমরা মানে তোমাদের এখানে আচরণে বিরক্ত হচ্ছে। রাল্ফ thereupon called Jack a swine and a bloody thief. রাল্ফ তখন জ্যাককে এগুলো বলে গাল দেয়, তো জ্যাকেতে রাগান্বিত হয়। There is an exchange of blows between Ralph and, সুতরাং তখন কি হয়, জ্যাক এবং রাল্ফের মধ্যে একটু হাতাহাতি লড়াই টাইপের কিছু হয়। রজার is increasingly showing his cruel tendencies, এবং রজার এইটা দেখে সেও খুব রাগান্বিত হয়। রজার কিন্তু হচ্ছে জ্যাকের দলে। তো বলছে দেন পিগি স্পিক্স বাই অ্যাড্রেসিং জ্যাক সাবাজেস। ওকে, দেন মানে যখন কিনা জ্যাক এবং রাল্ফের মধ্যে হাতাহাতি লড়াই হচ্ছিল, পিগি মানে হচ্ছে রাল্ফের দলের একটা ছেলে, সে জ্যাককে উদ্দেশ্য করে বলে তুমি শ্যাবাজ বা বুনো মানে অসভ্য জঙ্গলি। while Piggy admonishes the boys for becoming savage, তো পিগি যখন ওই জ্যাকের দলের লোকজনদেরকে savage বলে গাল দিচ্ছিল, রজার releases a rock from the, রজার কি করে উপর থেকে বড় একটা পাথর in order to kill Piggy, উপর একেবারে পিগির মাথার উপরে ফেলে। the rock comes thundering down and hits Piggy who is thrown into the, তো এই পাথরের আঘাতে এই যে পিগি মানে তার গায়ে এত জোরে আঘাত লাগে সে ছিটকে একেবারে সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং মারা যায় কিন্তু, and instantly কিল, এবং সে ইনস্ট্যান্টলি মারা যায়। his dead body is carried by the waves of the open sea, এবং তার যে ডেড বডিটা এটা সমুদ্রের যে ঢেউ নিয়ে চলে যায়। এভাবেই মূলত জ্যাক মারা, তার মানে রজার সে জ্যাককে উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করে। সমস্যা আছে কোনো? ও ভাইয়া সমস্যা নেই। ওকে, এরপরটা দেখেন। ও নেক্সট পেজ থেকে শুরু হয়েছে, এটা না, এটা
আপনাদের যার কলেজে কি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে? মিম মাসুমা? ভাইয়া আমি 13 তারিখে ফর্ম ফিল আপ করেছি। ও, আর আপনাদের ওখানে ফর্ম ফিল আপের টোটাল কস্ট ধরছে কত? 3500 টাকা। ও, আমাদের 3700 হচ্ছে, 3750 মতো। শুনলাম যে আইজুল হক এদিকে সম্ভবত হচ্ছে বললো 7000-এর মতো। ও, তাহলে কোথায় শুনলাম কে জন্য, ও এটা হচ্ছে স্মিতা তেজগাঁও কলেজে। তেজগাঁও কলেজে দেখলাম 7000 টাকা ওরা ধরছে। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন, যে ডিসকাস দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য শেল এন্ড দ্য গ্লাসেস ইন লর্ড অফ, মানে এখানে যে শেলটা থাকে আর কি, ওকে, এবং হচ্ছে যে পিগির গ্লাস, এই দুটোর সিগনিফিকেন্স কি, তার মানে পিগির গ্লাস এবং হচ্ছে যে কঞ্চ বা শেল মানে হচ্ছে শঙ্খ, এই দুটোর তাৎপর্য কি। তো এখানে বলছে দ্য টাইটেল অফ চ্যাপ্টার 10 ইজ সিগনিফিকেন্ট বিকজ বোথ দ্য কঞ্চ শেল এন্ড গ্লাসেস, আচ্ছা শেল কঞ্চ কিন্তু একই জিনিস আর কি, এন্ড গ্লাসেস হ্যাভ সিম্বলিক মিনিং, মানে এই নভেলের 3 নাম্বার চ্যাপ্টারে আমরা দেখি যে এই দুটো জিনিস উদাহরণ আছে, মানে খুব ইম্পর্টেন্ট আর কি। যে থ্রু দ্য নভেল দ্য কঞ্চ শেল সিম্বলাইজেস সিভিলাইজেশন, অথরিটি, ডেমোক্রেসি এন্ড স্ট্রাকচার, এবং মানে এখানে কঞ্চ যে শেল বা শঙ্খটা দ্য ইন্ডিকেট করছে কি সভ্যতা বা অথরিটিকে, স্পেশালি এইটা বাজায় বলে কিন্তু রাল্ফকে রুলার হিসেবে মানে স্বীকৃতি দেওয়া, তার মানে একটা অথরিটির একটা সিম্বল, ডেমোক্রেসির একটা সিম্বল। এবং রাল্ফ কিন্তু খুব ভালো একজন চরিত্র, ওকে, সুতরাং সে সবার মধ্যে মানে তাকে লিডার মেট করার অথবা কারণ হচ্ছে যে সবার মধ্যে সে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে পারবে, যার যতটুকু অধিকার বা যার যেটা করা দরকার তাই করতে পারবে, এই জন্য তাকে কিন্তু এটা অধিকারটা দেয়া হয়েছে আর কি, তাকে লিডার বানানো হয়েছে, বাট জ্যাক এটা মানতে চায় না। তার মানে জ্যাক কিন্তু ডেমোক্রেসি, সে হচ্ছে ডেসপোটিজম বা স্বৈরতন্ত্রকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করে বা রিপ্রেজেন্ট করে। অন্যদিকে এই যে রাল্ফ, সে হচ্ছে ডেমোক্রেসিকে রিপ্রেজেন্ট করে। এরপর বলছে হোয়াইল পিগিস গ্লাসেস সিম্বলাইজ ইন্টেলেক্ট এন্ড রেশনালিটি, এবং পিগির গ্লাস দ্বারা ইন্টেলেকচুয়ালিজম বা রেশনালিটি মানে যৌক্তিকতা, ওকে, বা বুদ্ধি, এটাকে ইন্ডিকেট করা হয়েছে, মানে স্পেশালি সেন্স বা বিবেককে, যেমন এটা ছাড়া কিন্তু পিগিসের চোখে দেখা, তার মানে তার সবকিছু পরিচালিত হয় তার চশমার মাধ্যমে, সো এটা কি ইন্টেলেকচুয়াল বা রেশনালিটির সিম্বল। এরপর বলছে at the beginning of the chapter, একেবারে চ্যাপ্টার শুরুতে, Ralph refuses to blow the conch shell to call an assembly because he feels that it is useless. রাল্ফ সে কিন্তু হচ্ছে মানে এইটা বাজাইতে চায় না, কারণ তার কাছে মনে হয় যে এইটা বাজে সবাইরে ইনভাইট করা এটা আসলে ইউজলেস একটা কাজ। The lack of authority and obedience to the cons following Simon's death indicates that there is no hope for civility on the land. এছাড়া মানে এখানে আমরা যেমন দেখি যে সিমনকে হত্যা করা হয় আর কি, সিমনকে, সে কিন্তু জ্যাকের দলের একজন লোক, সরি জ্যাক না তো, রাল্ফের, তার মানে রাল্ফের দলে পিগি আছে, সিমন আছে, ওকে, সুতরাং তাকে হত্যা করা হয়েছে। এটা তো ইন্ডিকেট করেছে যে এই ল্যান্ডে মানে এই আইল্যান্ডে কোন প্রকার এরকম যে বিচার বা আইন কানুন নাই আর কি, ওকে, যেহেতু একজনকে হত্যা করার চেষ্টা করে, তার মানে এখানে আইন কানুন ঊর্ধ্বে সবাই। এরপর বলছে যে দ্য ডিসরিগার্ড ফর দ্য কনস অলসো রিপ্রেজেন্টস রালফস লজ অফ অথরিটি, এছাড়া যে 100 তার দলের লোকজনরা এই যে হচ্ছে কনসটাকে মানে ডিসরিগার্ড করে, এটা তো ইন্ডিকেট করছে যে তারা কারো অথরিটিকে অ্যাকসেপ্ট করতে চায় না। মানে যেমন এখানে রাল্ফ এটা বাজাইছে বলেই হচ্ছে তাকে লিডার বানানো হয়েছে, তো জ্যাকরা এটা মানতেছে না, তার মানে হচ্ছে তারা কনসটাকে ডিসরিগার্ড করে। এরপর বলছে যে when Jack hunters suppress Ralph camp, Piggy initially thinks that Jack wants to steal the cons, তো যখন কিনা জ্যাকের মানে তার দলের লোকজনেরা আসে এবং রাল্ফের ক্যাম্পে এরকম হই হুল্লোড় করে অপ্রেস করে নির্যাতন করে, তখন মানে যে পিগি তার কাছে মনে হয় হয়তো জ্যাকরা এটা চুরি করতে আসছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্স আছে, কিন্তু ইম্পর্টেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এটা হয়তো এটা নিয়ে কেউ অত বেশি সিরিয়াসলি ভাবতো না। যে however the boys discover that Jack does not want the conch as it sits untouched among the ruins of the shelter, তবে যাই হোক না কেন পিগি যেটা ভাবে এটা কিন্তু মানে সত্যি হয় না, কারণ সে যে আহ, নাম কি হচ্ছে যে জ্যাকরা যেখানে আসছে, আর সে যদিও এই রালফদের ক্যাম্পে মানে অনেক তোড়জোড় চালায় আর কি, অথবা মানে ভাঙচুর টাইপের কিছু করে, বাট সে কিন্তু এই যে রালফের কনস, সে কনসটা একবার জন্য ধরে না, কারণ সেটাতে মানে এটার প্রতি বিলিভই করে না যে কনসটা বাজালে কাউকে লিডার বানানো হবে, এটা সে মানে কোনো প্রকার ভাবে বিলিভ করে, যার ফলে সেটা ধরে না বা নেয় না। এটা বলছে অলসো পিগিস গ্লাসেস আর স্টোলেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, তবে আমরা দেখি কিন্তু পিগের গ্লাসও চুরি করে নিয়ে যায় সেই জ্যাক, ওকে, লিভিং হিম ব্লাইন্ড এন্ড মোর ভালনারেবল, এবং এতে কি হয় পিগি সে ভালনারেবল বা ব্লাইন্ড হয়ে যায়, মানে ব্লাইন্ড বলতে সে এটা ছাড়া কিছু যেহেতু দেখতে পারে, তার মানে এটা তার কাছে খুব ভালনারেবল একটা পয়েন্ট, ভালনারেবল পয়েন্ট দ্বারা মানে তার একটা ওয়েক পয়েন্ট আর কি। এরপর বলছে দ্য লজ অফ পিগিস গ্লাসেস ডিপ্রাইভস রাল্ফ অফ হিজ ইন্টেলেকচুয়াল কন্ট্রোল এন্ড ফোরশ্যাডোজ পিগিস ইম্পেন্ডিং ডেথ, তো এখানে যে গ্লাস চুরি হয়ে যাওয়া বা শেষ হয়ে যায়, এটা ইন্ডিকেট করা হয়েছে কি যে যেহেতু গ্লাস একজন ছিনিয়ে নিয়ে গেছে, মানে হচ্ছে আহ রাল্ফ এই যে রাল্ফের দল থেকে কাউকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে অবশ্যই পিগি, কারণ এই যে গ্লাস এটা কিন্তু পিগির, আবার গ্লাস দ্বারা পিগির চোখে দেখে, এটা ইন্ডিকেট করছে পিগির
সেন্সকে বা বিবেককে আর কি। ওকে, তারপরে দেখেন এখানে সেই গ্লাস দ্বারা কিন্তু রাল্ফের সহযোগীকে ইন্ডিকেট করছে, পিগির বুদ্ধিকে ইন্ডিকেট করছে, পিগি যে মারা যাবে এটাকেও ইন্ডিকেট করছে। যে the destruction of the cons implies the end of all civilized behavior and of democracy and of discipline and the beginning of autocracy, despotism and barbarism। এবং নোবেলের শেষ পর্যায়ে আমরা দেখি যে কনসটা বা শেলটা এটা ভেঙে ফেলে, এটা তারা ইন্ডিকেট করা হচ্ছে কি কনস দ্বারা তারা সবাইকে এক জায়গায় জড়ো করে কিন্তু একটা দল তৈরি করতে, মানে এটা অথরিটি বা গণতন্ত্রের একটা সিম্বল, এটা তারা ভেঙে ফেলা হয়েছে মানে অথরিটি শেষ হয়ে যাওয়া বা গণতন্ত্র শেষ হয়ে যাওয়ার একটা সিম্বল। তো গণতন্ত্র শেষ হলে কি হয়, অটোক্রাসি বা ডেসপোটিজম বা বারবারিজম উদ্ভূত হয় আর কি, মানে এক কথায় স্বৈরতন্ত্র উদ্ভূত হয়, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। দ্য টাইটেল অফ চ্যাপ্টার 10 indicates that the conch has lost its authority and Piggy's stolen glass represent Ralph's inability to think of a stable solution to solve the embarrassing situation। তার মানে এখানে এই চ্যাপ্টার নাম্বার 10 এ কনস যে মানে ভেঙে ফেলে এটাতে ইন্ডিকেট করছে এই জঙ্গলে অথরিটি বা কর্তৃত্বটা শেষ হয়ে গেছে, এখন যার ইচ্ছা যা খুশি তাই করবে, এটা ইন্ডিকেট করা হয়েছে। এবং পিগির যে গ্লাস এটাতে ইন্ডিকেট করা হয়েছে রাল্ফের সহযোগী আর কেউ থাকতেছে না। ওকে, এবং রাল্ফ যার ফলে তার মধ্যে এখন কোনো বিবেক বুদ্ধি নাই বা তার কাউন্সিলর বা পরামর্শক নাই, মানে পিগি ছিল তার কাছে পরামর্শকের মতো, তো পিগির গ্লাস নিয়ে গেছে মানে তার সবকিছু শেষ হয়ে গেছে, সুতরাং এখন আর রাল্ফের কোনো সহযোগী নেই যে কিনা তাকে কাউন্সিল করতে পারবে বা পরামর্শ দান করতে পারবে। এই হচ্ছে শেল এবং গ্লাসের যে সিম্বল, তার মানে শেল হচ্ছে অথরিটির সিম্বল, গ্লাস হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি বা রেশনালিটির সিম্বল। এই দুটো নিয়ে সমস্যা আছে কারো? না একটু সামারাইজ। এরপর একটা এখানে হচ্ছে 3 নাম্বার বলছে হাউ ডিড দ্য সোসাইটি অফ দ্য মারুন চিলড্রেন রিসেম্বল পলিটিক্যাল স্টেট, মানে ওই সমাজের, মানে সমাজ বলতে ওখানে যে বাচ্চা কাচ্চা আসছিল তাদের মাধ্যমে কি একটা পলিটিক্যাল স্টেট বা রাষ্ট্রকে ইন্ডিকেট করা হয়েছে, কিভাবে রাষ্ট্রকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে বলছে অন দ্য সুপারফিশিয়াল লেভেল লর্ড অফ দ্য ফ্লাইস টেলস দ্য স্টোরি অফ এ গ্রুপ অফ ব্রিটিশ বয়েজ, এখানে বেশ কিছু ইংল্যান্ডের বাচ্চাদের কথা বলা হয়েছে, এজ বিটুইন 5 and 12, যাদের বয়স 5 থেকে 12 বছরের মধ্যে, who find themselves isolated on an uninhabited island as a direct consequence of a nuclear war which had broken out in Europe, মানে ইউরোপে একটা নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধ, যার ফলে এই যে বাচ্চা কাচ্চা তারা ওখান থেকে পালিয়ে আসে, দেন হচ্ছে তাদের যে জাহাজ, মানে জাহাজ তাদের যে প্লেনটা ওটা একটা আইল্যান্ডে হচ্ছে হ্রাস করে, যার ফলে তারা এমন একটা আইল্যান্ডে থাকে যেটা সম্পূর্ণ আনইনহেবিটেড বা মানে জনমানবহীন একটা আইল্যান্ডে আসে। ওকে, এরপর বলছে বাট দ্য স্টোরি হ্যাজ এ ডিপার মিনিং, কিন্তু এই সিম্পল স্টোরিটার মধ্যে একটা ডিপ মিনিং আছে, কাই হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট টু দ্য অ্যাডাল্ট মাইন্ড, সেটা কিনা মানে বেশি গভীর বা অনেক বড় প্রভাব ফেলে কাদের মনে, অ্যাডাল্ট মাইন্ডে আর কি। মানে এক কথায় এটা যদি আমরা একটু মানে যারা বড় একটু বিবেচনা দিয়ে বা একটু গভীরভাবে ভাবে তাহলে এটা খুব গভীর আমরা অর্থ পাবো। যে the novel is an allegory indeed intended to convey Golding's view that evil is powerful instinct in human beings, এই নোবেলের মাধ্যমে গোল্ডিং কোনটাকে ইন্ডিকেট করছে, মানুষের মধ্যে শয়তান বিদ্যমান আসলে। ওকে, যেমন আমরা ডক্টর ফস্টাসের মধ্যে কিন্তু দেখছি যে ফস্টাস মানে তার ওখানে গুড অ্যাঞ্জেল এভিল অ্যাঞ্জেল ছিল, এটা তারা ফস্টাসের মনের খারাপ দিক ভালো দিক ইন্ডিকেট করছে, তার মানে শয়তান আসলে মানুষের মনের মধ্যে থাকে, সে ভালো কিছু দ্বারা পরিচালিত হলে এটা গুড অ্যাঞ্জেলের কাজ, খারাপ কিছু পরিচালিত হলে এটা তার মনে খারাপ একটা দিক বা এভিল অ্যাঞ্জেলের কাজ আর কি। ওকে, তো এটা মূলত তার মনের একটা দিক, জাস্ট এটা তার মধ্যে থাকে, মানে খারাপ বলতে কেউ নাই, এটা জাস্ট মানুষের মধ্যে খারাপটা থাকে। এরপর বলছে ইট নিডস অনলি ফেভারেবল কি সিচুয়েশন টু গ্রো এন্ড ফ্লাউরিশ, জাস্ট খারাপ কোনো কিছু মানে খারাপ যদি সবার মধ্যে আছে তার মানে খারাপ জিনিস ফ্লাউরিশ করার জন্য একটা মাধ্যম দরকার হয় বা একটা ওয়ে দরকার হয়, জাস্ট। ওকে, এটাই বলছে। এটা বলছে ইন দ্য বিগিনিং all the boys seem to be innocent, শুরুতে আমরা মানে আমাদের এমন মনে হয় যেন সবাই অনেক ভালো। on the island one of the boys called Ralph, এই মানে যারা এখানে নামছে তার মধ্যে একটাকে Ralph is elected as the chief, তাকে সবার নেতা বানানো হয় largely because he has discovered a concept, কারণ কি সে একটা কনসেল খুঁজে পাইছে, the loud which produced from which by him he has brought all the boys together at one spot, এবং সেই কঞ্চের শব্দ শুনে সমস্ত যারা বালক ছিল ওখানে একটা জায়গায় চলে আসে। Another boy by the name Jack aspired to become the chief by displacing Ralph, আরেকটা ছেলে ছিল ওখানে জ্যাক নামে যে কিনা রাউথকে সরিয়ে নেতা হইতে চায়। The result is a tussle between them on the question of becoming chief of the land, তার মানে এখানে দুজনের মধ্যে ঝামেলাটা কি নিয়ে,
কে আসলে নেতা হবে এটা নেতা, মানে এগুলো কিন্তু আমাদের সমাজেও দেখি, আমাদের রাষ্ট্রেও দেখি, ওকে, সব জায়গায় অ্যাভেলেবল যে কে কার উপরে থাকতে পারবে। এরপর কি বলছে যে রালফস প্ল্যান অফ বিল্ডিং হাটস ফর বয়েজ এন্ড মেকিং fire on the mountaintop as a signal for rescue is opposed by Jack, who is interested by hunting pigs. যেমন এখানে কি বলছে যে রাল্ফ সে কি করে, মানে অন্য বাচ্চাদেরকে বলে যে এখানে হচ্ছে একটা আগুন জ্বালাও যাতে করে কেউ আমাদেরকে দেখে মানে রেস্কিউ করে আসে, মানে রেস্কিউ করতে আসে। বাট জ্যাক এটাতে কিন্তু রাজি হয় না, সে বরঞ্চ বলে চলো আমরা জঙ্গলে গিয়ে পিগ বা শুকর শেয়ার করবো, মানে শিকার করবো আর কি, শুকর শিকার করবো। দাস এরপর বলছে যে কি পলিটিক্স এন্ড লাস্ট ফর পাওয়ার পয়জন দ্য ইনোসেন্ট মাইন্ডস এন্ড আলটিমেটলি দে আর ডিভাইডেড ইনটু গ্রুপ। সুতরাং এই দেখেন ক্ষমতার উপর ভিত্তি করে এই বাচ্চাদের মধ্যে দুইটা দল হয়ে যায় আর কি, দুটো ভাগ হয়ে যায়। যে হোসাল টু সাদার, যে একদল থাকে রাউলের পক্ষে আরেকদল থাকে জ্যাকের পক্ষে। যে ইন দিস ওয়ে গোল্ডিং শোজ দ্যাট দ্য কনফ্লিক্টস বিটুইন দ্য two groups of children on the island resemble the conflicts of a modern political state where people are divided on the question of different accusation. তার মানে লেখক এখানে আসলে বোঝাইতে চাইছে কি আমাদের সমাজে আমরা যেমন দেখি বিভিন্ন মানে ভাবধারা বা আদর্শের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠী উদ্ভূত হয়, এখানে কিন্তু দেখেন দুইটা আলাদা ভাবধারার উপর ভিত্তি করে আলাদা আলাদা দুইটা গোষ্ঠী হয়েছে। ওকে, একদল হচ্ছে সভ্য আর একদল হচ্ছে অসভ্য টাইপ বা জঙ্গলি টাইপের আর কি। সভ্য কারা রাউতরা, অসভ্য বা জঙ্গলি টাইপের কারা জ্যাকরা। এই হচ্ছে, তার মানে বলতে পারি যে ওরা আসলে এখানে একটা পলিটিক্যাল স্টেট কে রিপ্রেজেন্ট করছে। এটা নিয়ে সমস্যা আছে কারো? এগুলো সহজই আছে অবশ্য। নৌজিয়াটা একটু টাফ। ওকে, ওখানে মানে হচ্ছে দার্শনিক অনেক কথাবার্তা আছে। যাই হোক আমরা রিপোর্টটা দেখি। মেরন চিলড্রেন মানে কি ভাইয়া, বুঝলাম না। কোনটা ভাইয়া? নৌজিয়া? না, মেরন চিলড্রেন এখানে যে প্রশ্নে বলছে। আচ্ছা, মারুন শব্দের অর্থ যে যারা এখানে নামছে, ওকে, নেমে আসা বা অবতরণ করা বোঝায়। মারুন শব্দের অর্থ অবতরণ। অবতরণ, আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরটা বলছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লর্ড ইন দ্য লর্ড অফ দ্য ফ্লাইস। এখানে লর্ডের সিগনিফিকেন্সটা কি, মানে এখানে লর্ড কেন ইউজ করা হয়েছে টাইটেলে? এটা বলছে দ্যাট লর্ড অফ দ্য ফ্লাইস রিপ্রেজেন্ট দ্য লিটারাল ট্রান্সলেশন অফ বেলজিবাব। এখানে লর্ড অফ দ্য ফ্লাইস দ্বারা বেলজিবাবকে ইন্ডিকেট করছে। হু ইজ আ বিবলিক্যাল নেম ফর দ্য ডেভিলস, মানে বাইবেলে কিনা যে একজন ডেভিল বা শয়তান। ইন দ্য নভেল, এই নভেলে ইট সিম্বলাইজ দ্য ইনহারেন্ট এভিল এন্ড ডার্কনেস দ্যাট রিসাইডস উইদিন হিউম্যান বিং। এই নভেলে আসলে মানুষের মধ্যে যে বেলজিবাব সে বিরাজমান, ওকে, বা সে আছে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, মানে খারাপ ভালো মানুষের মধ্যে। এরপর বলছে সেই কার কার এটা কি যেন একটা কথা আছে না, যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা হুদুর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। এটা বলছে হচ্ছে একজন মুসলিম লেখক, কে জানো কি জানো, কাজে, না না, কোথায় স্বর্গ কোথায় নরক, না এক্স্যাক্টলি মনে নাই কে যেন বলছে। ওকে, আচ্ছা যাই হোক, তার মানে এটা মানুষের মধ্যে অ্যাভেলেবেল। এরপর বলছে দ্য লর্ড অফ দ্য ফ্লাইস ইজ এ সেভার্ড ফিগ হেড কভার্ড ইন ফ্লাইস, মানে এখানে বলছে ইজ এ লর্ড অফ দ্য ফ্লাইস। এখানে ফ্লাই শব্দের অর্থ মাসি, আর লর্ড বলতে নেতা। তো মাসিদের নেতা, এটা ইন্ডিকেট করা হয়েছে কি যে একটা মানে শূকর বা শুয়োর যাকে বলে আর কি। তো সেই শূকর, তার মাথা উপরে হচ্ছে মানে অনেক, মানে যেহেতু দেখবেন যে কোনো জিনিস দিয়ে মরা থাকে, ওকে, বা মৃত থাকে, তার উপরে মাছি এসে বসে। তার মানে ওই শুয়োরের বা শূকরের মাথার উপরে মাছিরা এমন ভাবে এসে বসছিল, মনে হয় যেন ওইটাকে সেই যে যে মানে মৃত শুয়োরের বা শূকরের যে মাথা, এইটা একটা লর্ডের মতো। ওকে, এটা কিন্তু বিস্ট বা বা পশুর একটা সিম্বল, ওখান থেকে লর্ড অফ দ্য ফ্লাইস। মানে লর্ড অফ দ্য ফ্লাইস, ফ্লাই শব্দটা মাছি, তার মানে মাছিদের রাজা। তো এখানে মাছিদের রাজা বলা হয় এমনিতে, ধর্মীয় দিক থেকে মাছিদের রাজা বলা হয় বেলজিবাবকে, মানে বাইবেলে আছে ফ্লাইসদের রাজা হচ্ছে বেলজিবাব। তো এখানে বেলজিবাবকে শয়তান বা খারাপ, তার মানে এখানে লর্ড অফ দ্য ফ্লাইস দ্বারা শয়তানদের মধ্যে যে মানে লিডার, তাদের মধ্যে কাউকে ইন্ডিকেট করা হয়েছে আর কি। ওকে, তো এখানে কি বলছে, লর্ড অফ দ্য ফ্লাইস ইজ এ সেভার্ড ফিগার, যে এই নভেলে লর্ড অফ দ্য ফ্লাইস দ্বারা একটা শুয়োরের মাথাকে ইন্ডিকেট করা হয়েছে, যে শুয়োরের মাথায় অনেকগুলো ফ্লাইস এসে জমা হয়েছে। ওকে, ওইটা আমি একটু দেখাই তাহলে ভালো বুঝবেন উদাহরণ দিয়ে। ওইটা এখানে
সাপোজ হচ্ছে আচ্ছা, মানে যেমন হোক, ওকে, অন্যরকম হতে পারে আর কি, ওকে। এরকমটা না আসলে। শহরের মুখটা হয় এরকম সোচালো, এরপর এখানে অনেক বড় একটা অংশ থাকে আর কি, ওকে। সাপোজ সাপোজ এটা একটা শুয়োরের মাথা, ওকে। তো এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস, এখানে অনেক ছোট ছোট মাছিরা আসলো। সাপোজ এই যে, মানে এগুলো হচ্ছে মাছি। তার মানে এভাবে দেখলে মানে মনে হয় কি এই মাছিগুলাদের মধ্যে দলনেতাটা হচ্ছে এইটা, মানে যেহেতু মাছিগুলো এটার উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে চিফ বলা হয়েছে বা বড় বা নেতা টাইপের কিছু বলা হয়েছে, ওকে। এখান থেকে কিন্তু এই নভেলের টাইটেল হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস, মানে মাছিদের রাজা, কারণ মাছিরা এখানে এই জায়গাটুকুকে কেন্দ্র করেই আছে, সুতরাং এইটাকে বলা হয়েছে মাছিদের মাথা, একটু ভালো করে, সরি, মাছিদের রাজা। এবং এমনিতে বাইবেলে আছে মাছিদের রাজাকে বেলজিবাব, সে কি একজন শয়তান। তার মানে দেখেন এখানে নেগেটিভ কিছু আছে, তো নেগেটিভ বলতে মানুষের মধ্যে যে নেগেটিভ আসপেক্ট, সেইটাই মূলত এখানকার টাইটেলের সিগনিফিকেন্স। সেটা কার মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে? জ্যাক মেরিডো এবং তার দল, মানে তার দলে যারা আছে ওদের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে। এই হচ্ছে ওভারঅল যে এই নভেলের টাইটেলের সিগনিফিকেন্সটা, বা লর্ড অফ দ্য ফ্লাইস কেন এরকম নামকরণ হলো, বা লর্ড দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে, ওকে। ঠিক আছে, ওকে। তো আমরা ছিলাম কোন জায়গাতে? হ্যাঁ, যে দ্য লর্ড অফ দ্য ফ্লাইস ইজ সিম্বলিক অফ দ্য ডেভিল, মানে এখানে লর্ড অফ দ্য ফ্লাইস এটা ডেভিলের একটা সিম্বল। ইট ইজ অ্যান এভিল ফোর্স দ্যাট ওয়ান্টস দ্য বয়েজ টু বি ওয়াইল্ড আর অ্যানার্কিস্টিক, সরি অ্যানার্কিস্টিক এন্ড ভায়োলেন্ট, যে এটা এমন একটা এভিল ফোর্স, মানে একটা শয়তান, যেটা এই এখানে যে সমস্ত বাচ্চারা আছে ওদেরকে ওয়াইল্ড বা বুনো যে অ্যানার্কিস্টিক দ্বারা বোঝানো হয়েছে, মানে নৈরাজ্যবাদী এবং ভায়োলেন্ট হিংস্র হইতে সাহায্য করছে বা তাদেরকে মানে উস্কে দিয়েছে। The flies that buzz over the guards of the pig are mere instinctive beings, and they represent the primitive urges that are beginning to dominate the birds. মানে এখানে বলছে যে শুয়োরের মাথার উপরে যে সমস্ত ফ্লাইসরা এসে বসছে, এগুলো দ্বারা ইন্ডিকেট করা হয়েছে মানে সেই আর্টসকে, মানে মানুষের চরিত্রের বা মানে কারো চরিত্রের যে খারাপ আর্টস গুলো, আকাঙ্ক্ষা গুলো, সেইগুলাকে, মানে আদিম, প্রিমিটিভ শব্দের তো আদিম বা পুরাতন, পুরাতন আর্টসকে মানুষের মধ্যে ভালো প্লাস খারাপ বৈশিষ্ট্য আছে এটাকে ইন্ডিকেট করছে। টু ডোমিনেট দ্য ওয়ার্ল্ড, সেটা কিনা এই নভেলে দেখতে পাই যে যারা যে বেশ কিছু বালক আছে তাদের মধ্যেও আছে এই বৈশিষ্ট্য, যেমনটা সেটা জ্যাক, রজার ইত্যাদি ইত্যাদি। যে মেকিং দেম অ্যাজ সাবজেক্ট অ্যাজ ফ্লাইস টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য লর্ড অফ দ্য ফ্লাইস আফটার দ্য হান্টার্স প্যানিক এন্ড ran from the head of the stick সিমন এনকাউন্টার্স, মানে এখানে বলছে যেমন সিমন সে হচ্ছে এগুলো এনকাউন্টার করে, মানে সে এগুলোর সম্মুখীন হয়, যেমন তাকে কিন্তু হত্যা করা হয় আর কি। কার হত্যা করে? সেই জ্যাকরা। তো জ্যাকরা কাদের সিম্বল? শয়তানদের সিম্বল। যে দ্য লর্ড অফ, সরি, দ্য লর্ড স্পিক্স টু হিম টেলিং হিম টু গো, যেমন এখানে মনে হয় যেন এইখানে যে লর্ড আছে, লর্ড তাকে চলে যেতে বলে, মানে চলে যেতে বলা বলতে হত্যা করা বা মারা যাওয়া, এটাকে ইন্ডিকেট হচ্ছে তোমাকে এই এইরকম একটা খারাপ জায়গায় তোমার কোনো মানে স্থান নাই আর কি, ওকে। যারা ভালো এদেরকে শেষ করা হচ্ছে, তার মানে ভালো কিছুকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। The speech of the Lord of the Flies might be either of evil origin or Simon's unreal imagination. তো এখানে Lord of the Flies মানে সে যে কথা, মানে এখানে লর্ডের যে বক্তব্যটা আছে, লর্ড বলতে শয়তান, কিন্তু শয়তানের যে বক্তব্যটা আছে হতে পারে এটা মানে কোনো এভিল ফোর্স, অথবা সিমনের তার একটা ইমেজ, মানে তার কাল, মানে অনেক সময় হয় না যে কোনো কিছু দেখলে আমাদের বিবেক থেকে যেন আমাদের কিছু বলে দেয়, তো এখানে সিমনের সেই যে সেন্স, মানে কাল্পনিক সেন্স, এটাকে ইন্ডিকেট করা হইতে পারে। মানে যাই হোক, এটা তাকে সতর্ক করতেছে যে হোয়াট এভার ইট ইজ, দ্য লর্ড অফ দ্য ফ্লাইস আটার্স ট্রুথ দ্যাট আর বিয়ন্ড দ্য নলেজ অফ এ মেরে বয়। যাই হোক না, এখানে সত্য কোনো কিছু ইন্ডিকেট করা হয়েছে, মানে তুমি এই সমস্ত খারাপ জিনিসের থেকে দূরে থাকবে বা সতর্ক থাকবে, তার মানে এটা একটা সত্য জিনিস। এটা কারণ ইন্ডিকেট করছে লর্ড অফ দ্য ফ্লাইস। The golding here seems to indicate that it does not matter what name we give to devil. এখানে গোল্ডিং আসলে মানে শয়তানকে কোন নামে ডাকা হয় বা সে কেমন হবে এটা ফ্যাক্ট না। কল ইট সিন, হেট, ভায়োলেন্স, ব্রুটালিটি, বরঞ্চ তার মাধ্যমে এই সমস্ত নেগেটিভ অ্যাসপেক্টই সে রিপ্রেজেন্ট করছে। The important fact is that evil exists inside men, এবং এটা বোঝাইছে যে মানুষের মধ্যে খারাপ কিছু আছে, যেমনটা জ্যাক মেরিডের মধ্যে দেখতে পাই বা তার দল, মানে
আর যারা দলে যারা আছে ওদের মধ্যে যে দ্য সিম্বলিক এনকাউন্টার বিটুইন সিমন এন্ড দ্য লর্ড অফ দ্য ফ্লাইস রিপ্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন গুড এন্ড ইভিল। ওখানে সিমের সাথে লর্ড অফ দ্য ফ্লাইস এর যে কনফ্লিক্ট, এটা দ্বারা ভালোর সাথে খারাপের যে মানে কনফ্লিক্ট, এটাকে ইন্ডিকেট করছে। কারণ সিমন সে ভালো, সে কিন্তু রাল্পের দলে, ওদিকে লর্ড অফ দ্য ফ্লাইস বা জ্যাক মেরুড এরা কি খারাপদের দল। তার মানে এখানে ভালো এবং খারাপের মধ্যে যে একটা কনফ্লিক্ট, এটাকে ইন্ডিকেট করছে। তার মানে সংক্ষিপ্ত আকারে কি বলছে, এখানে লর্ড অফ দ্য ফ্লাইস এর লর্ড দ্বারা খারাপ করে ইন্ডিকেট করছে। এছাড়া লর্ড অফ দ্য ফ্লাইস হচ্ছে বাইবেলে যাকে বলা হয়েছে বেলজিবাব, সে কি খারাপ কেউ আর কি। সুতরাং এখানে এই নভেলে আমরা যে চরিত্রগুলি পাই আর কি, যেমন হচ্ছে জ্যাক, তারপরে রজার, ওদের দলে যারা আছে সবাই হচ্ছে খারাপ কোনো কিছুর সিম্বল। সো এখানে তারা দেখেন অন্য ভালকদের উপরে একটা প্রভাব খাটায় বা তাদেরকে মানে অনেক নির্যাতন করে আর কি। তো এখানে লর্ড অফ দ্য ফ্লাইস এর লর্ড তারা ওই সমস্ত বালকদেরকে ইন্ডিকেট করা হয়েছে যারা কিনা এখানে প্রচুর খারাপ টাইপের। সেই খারাপ কেমন, সেই আসলে যে লর্ড অফ দ্য ফ্লাইস এর বেলজিবাব তার মতো খারাপ। এই হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস এর লর্ড এর যে সিম্বল। তার মানে কথা এখানে খারাপ কুরুকুসকে সিম্বলাইজ করা হয়েছে যারা কিনা জ্যাকের রিপ্রেজেন্টেটিভ বা জ্যাকরা যেটা রিপ্রেজেন্টেটিভ। এটা নিয়ে সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এরপরে দেখেন 5 নাম্বারটা ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য কঞ্চ। মানে এখানে যে কঞ্চ বা শেলটা পাই, এটা তাৎপর্যটা কি বা কঞ্চের ফাংশনটা কি। কঞ্চ বলতে শেল, শঙ্খ। তো বলছে কঞ্চ ইজ দ্য শেল অর আউটার কভারিং অফ দ্য বডি অফ এ কাইন্ড অফ সি ফিশ। ইট ইজ পার্টলি ওয়াইড এন্ড পার্টলি রাউন্ড, মানে এটা একটু লম্বা এবং হচ্ছে গোলাকার। বলছে ইন কালার ইট ইজ হোয়াইট, একটু সম্পূর্ণ সাদা থাকে আর কি। অনেক সময় এটা কিন্তু হচ্ছে মানে একটু তামাটে রং টাইপেরও হয় অবশ্য। বলছে বাই ব্লোয়িং ইনটু ইট ওয়ান ক্যান প্রোভাইড দিস লাউড সাউন্ড, এটা বাজালে অনেক বড় একটা শব্দ হয় আর কি। ওকে, বলছে দ্য কনস ডিসকভার্ড বাই ওয়ান অফ দ্য বয়েজ ইন লর্ড অফ দ্য ফ্লাইস সিম্বলাইজ অথরিটি। এইখানে একটা বালক একটা কনস খুঁজে পায় এবং এটা ইন্ডিকেট করেছে অথরিটিকে, ডেমোক্রেসি বা সিভিলাইজড ওয়েকে। তো এরপর লর্ড অফ দ্য ফ্লাইস কনস সিম্বল কি কনস সিম্বলিজম ক্যান বি ফাউন্ড থ্রু দ্য নভেল। এবং এই নভেলে এই কনসের অনেকগুলো সিম্বল পাই পুরো নভেল জুড়ে। দ্য কনস রিপ্রেজেন্টস ইউনিটি, অর্ডার এন্ড অথরিটি। কনসের এগুলো ইন্ডিকেট করা হয়েছে। দ্য কনস ইন লর্ড অফ দ্য ফ্লাইস ইজ এ সিম্বল অফ ইউনিটি, অথরিটি এন্ড অর্ডার। তার মানে এখানে ওভারঅল একটা মানে এখানে যারা আছে তাদের মধ্যে একটা বাচ্চা সে কনস খুঁজে পায় এবং কনস হচ্ছে কি অর্ডার, অথরিটি, এগুলোর একটা সিম্বল বা মানুষ কিভাবে সভ্য সমাজে থাকে সেটা একটা সিম্বল, আইন কানুনের সিম্বল। ওকে, এরপর বলছে আর্লি ইন দ্য স্টোরি, এই স্টোরির শুরুতে ওয়ান অফ দ্য বয়েজ কল্ড রাল্ফ। রাল্ফের একটা ছেলে ইজ ইলেক্টেড অ্যাজ শিপ, তাকে শিপ বলা হয় লার্জলি বিকজ হি হ্যাজ ডিসকভার্ড এ কনস, কারণ সে একটা কনস খুঁজে পাইছিল এবং সেটা বাজাইছে। The shell, the loud sound produced from which by him has brought all the boys together at once, যার ফলে কি অন্য বাচ্চারা সেই জায়গায় চলে আসে সবাই। From then on it is used to call the boys together, মানে এটা হচ্ছে বালকদের ডাকার একটা সিম্বল। এরপর বলছে রাল্ফ দ্য রাইভাল অফ দ্য জ্যাক। রাল্ফ সে হচ্ছে কি জ্যাকের রাইভাল, সরি জ্যাক সে হচ্ছে রাল্ফের রাইভাল আর কি। হি সিলেক্টেড অ্যাজ লিডার বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান হু ব্লু দ্য কনস, মানে এখানে বলছে যে রাল্ফকে লিডার বানানো হয় কারণ সে কনসটা হচ্ছে বাজাইছে। এরপর বলছে and his power is টাইড টু দ্য শো, তার মানে তার যে ক্ষমতাটা কিন্তু কঞ্চের উপর নির্ভরশীল, কারণ কঞ্চ বাজাইছে বলে তাকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে বা এখানে লিডার হয়েছে। সো এখানে সেই কঞ্চ হচ্ছে কি অথরিটি বা পাওয়ারের একটা সিম্বল। বলছে দ্য রুল অ্যাবাউট দ্য কঞ্চ ইজ ইম্পোজড আপন দ্য বয়েজ বাই রাল্ফ, মানে এখানে বলছে যে এই বাচ্চারা কিভাবে কি লাইফ লিড করবে সমস্ত নিয়ম কানুন রাল্ফ বলে। এবং সেই একটা ফোন আসছে, হ্যালো, হ্যাঁ কে? হুম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, কোন ইয়ারের নোট? সেকেন্ড ইয়ার হ্যান্ড নোট হচ্ছে এখন 399 টাকা প্লাস চার্জ ফ্রি আছে আপাতত আজকে পর্যন্ত। না না, আজকে তো শুক্রবার, আজকে তো কুরিয়ার অফ, আজকে হবে না, আগামীকালকে। লোকেশন কোথায় আপনার? বরগুনা যেতে অ্যাটলিস্ট 3 দিনের মতো সময় লাগবে, হয়তো রবিবার সোমবার হাতে পাবেন। রবিবার পাবেন না, সম্ভবত সোমবার দিকে পাবেন। সরাসরি নিতে সরাসরি নিতে পারবেন বরিশাল থেকে অথবা বগুড়া থেকে। বরিশাল অথবা বগুড়া, যদি চান ওখান থেকে কালেক্ট করে সেই এম কলেজের ওখানে যে আশরাফিয়া লাইব্রেরি আছে, আশরাফিয়া লাইব্রেরিতে বই সম্পত্র রাখা আছে, ওখান থেকে চাইলে নিতে পারবেন বা চাইলে আপনি সুন্দরবন করে নিতে পারেন, আজ যেখান থেকে সুবিধা হয় আর কি। 3টা বই হচ্ছে টোটাল কত আসে, 1200 টাকা। 3টা বইয়ের দাম হচ্ছে 1200 টাকা প্লাস চার্জ ফ্রি আজকের মধ্যে অর্ডার করলে।
এক একটা কপিতে খরচ আছে 380 টাকা ভাই, সেখানে রাখা হচ্ছে 399 টাকা, তাও চার্জ ফ্রি। এখন বলেন যে একটা বই লিখতে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগে, ওটাতে প্রায় 400 পেজ আছে, এখন যদি পার কপিতে 20 টাকা আমাদের না থাকে তাহলে এত মানে কষ্ট করে লাভ কি বলেন? যদি চার্জ থাকতো, মানে ইনক্লুড চার্জ, তাহলে দরকার হয় আপনি আমাকে যেমন, যদি একসাথে 3টা পাঠায় 3টাতে 100 টাকা চার্জ আছে, আপনি আমাকে যদি হচ্ছে 50 বা 60 টাকা দেন তাহলে হয়ে যেত, কিন্তু এখন তো চার্জও দিয়েছে না, চার্জও আমাদের মধ্যে, তো সব হিসেব করে তো দাম নির্ধারণ করা হয়েছে, তাই না? বইয়ে হচ্ছে আপনার সবগুলো সাবজেক্টের বাংলা ইংরেজি সামারি থিম ক্যারেক্টার লিস্ট এগুলো আছে, প্লাস 2013 সাল থেকে 22 সাল পর্যন্ত যতগুলো পার্টে আসছে সেই কোশ্চেন সহ উত্তর আছে, পার্ট বি এর সাজেশন হ্যান্ড নোট, পার্ট সি এর সাজেশন হ্যান্ড নোট, পার্ট সি এর বাংলা অনুবাদ। মানে এটা নেয়ার পরে শুধুমাত্র আপনাকে হচ্ছে একটা সেট সাজেশন নিতে হবে এক্সট্রা করে, তাইলে হয়ে যাবে। আর আরেকটা টপিক হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং এর যে, যেমন পার্ট সি তে যে কবিতাগুলো ওখানে আর কি পার্ট সি এর উত্তরগুলো দেওয়া নেই, সাজেশন দেওয়া আছে। আর লেটার অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওইগুলো সাজেশন দেওয়া আছে, ওইগুলো আপনাকে অন্যান্য যে ফার্স্ট ইয়ারে যে বইগুলো ছিল রিডিং রাইটিং এর ওখান থেকে পড়ে নিতে হবে, বাকি সবকিছু এই বইয়ের মধ্যে আছে। হুম হুম। এখান থেকে দেখা যায় এর আগে যে এক্সাম গুলো হয়েছে সবগুলোতে 5টা 6টা 7টা 8টা করে কমন ছিল, পার্ট বি পার্ট সি সেই অনুপাতে করা। আচ্ছা, ওকে, তো কোন জায়গায় ছিলাম আমরা? হুম, যে হচ্ছে দারুল, এর আগের লাইন, লেন স্টোরি আছে together of the arrival of the Jack who is selected deliver, হ্যাঁ। তো বলছে যে the rule about the cons is imposed upon the boy bearer, তার মানে দেখেন এখানে রাল্ফ সে কিন্তু এই যে কনসটার মাধ্যমে অন্য যারা ছেলে পেলে আছে ওখানে ওদেরকে নির্দেশ দেয় আর কি, ওকে। এরপর বা এটার মাধ্যমে সে রুল করে, বলছে the cons is also used to maintain order and whoever holds it during the meetings is allowed to speak, তার মানে দেখেন এখানে কি বলছে, এই যে কনসটা হচ্ছে অর্ডারের, অর্ডার মেইনটেইনিং একটা সিম্বল আর কি, ওকে। বা যে হচ্ছে যার কাছে এটা থাকবে সে অন্য যারা বালক আছে ওদের সবাইকে মেনটেন করবে, সো এটা কি অথরিটির একটা সিম্বল। যে বাট জ্যাক ডাজ নট গিভ এনি ইম্পর্টেন্স টু দ্য কজ, কিন্তু জ্যাক নামে যে ছেলেটা আছে সে কিন্তু এটা বিলিভ করে না, কারণ তার কাছে এটা মনে হয় যে জাস্ট এই জিনিসটা বাজাইছে বলে আমরা তাকে লিডার মানবো এমনটা না, আসলে সে হচ্ছে নেগেটিভ, ওকে। সুতরাং সে কখনো এটা মানবে না, এটা স্বাভাবিক। এন্ড ভায়োলেটস দ্য রুল অ্যাবাউট দ্য কনস এগেইন, এবং সে এই কনস দ্বারা যে মানে নিয়ম কানুন প্রতিষ্ঠা করে এগুলো সে একটা মানে না। ইভেনচুয়ালি দ্য কনস ইজ শাটার্ড ইনটু এ থাউজেন্ড, এবং শেষমেশ আমরা দেখি যে কনসটাকে মানে হাজার হাজার খন্ডে, মানে এটা আইরনিক, আইরন তো আহ কি বলে হচ্ছে অতিরঞ্জিত করে বলা, এটা হচ্ছে ফিগারস অফ স্পেস টু জানি কি হাইপারবল, হাইপারবলিক্যাল এটাকে রিপ্রেজেন্ট, মানে হাজার হাজার খন্ড হয়ে গেছে আর কি, না এটা ভেঙে ফেলা সেই হচ্ছে মেন কথা। বলছে দ্য ডিস্ট্রাকশন অফ দ্য কনস ইমপ্লাইজ দ্য এন্ড অফ অল সিভিলাইজড পাবলিক বিহেভিয়ার অফ ডেমোক্রেসি এন্ড অফ ডিসিপ্লিন, মানে এখানে কনস দ্বারা এই যে যে মানে আগে কিন্তু কনস দ্বারা সবাইকে মেনটেন করতে হতো, মানে এটা ভেঙে ফেলা বলতে ইন্ডিকেট করেছে এই যে সভ্যতাটা, সিভিলাইজড আচরণটা বা ডেমোক্রেসি, এগুলো সব শেষ হয়ে গেছে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। এন্ড দ্য বিগিনিং অফ অটোক্রেসি ডেসপোটিজম এন্ড বারবারিজম, ওকে। তো এই হচ্ছে কনসের যে সিম্বল। আরেকটা আছে, না দুইটা আছে, ওইটা একটা পরে কল, দেখি সময় আছে কতটুকু, কেটে যাবে নাকি। 11 মিনিট আছে, আচ্ছা দেখি কত টাকা যায়। তারপরে বলছে 6 নাম্বারটা যে হাউ ইজ রাল্ফ রেস্কিউড ফ্রম দ্য ক্লাসেস অফ দ্য শেবাজেস, মানে রাল্ফকে কিভাবে সবার কাছ থেকে, এক কথায় ওই যে যারা জ্যাকের দলে থাকে ওদের কাছে কিভাবে মুক্ত করা হয় আর কি, রেস্কিউ করা হয়। এখানে বলছে যে জ্যাক, রাল্ফ ইজ দ্য অ্যাথলেটিক কারিশম্যাটিক প্রোটা, সে অনেক ভালো একজন লোক আর কি, বা ভালো একটা ছেলে। ইলেক্টেড দ্য লিডার অফ দ্য বেস্ট, সে তাকে এই গোষ্ঠীর লিডার বানানো হয়। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নভেল, এই নভেলের শুরুতে রাল্ফ ইজ দ্য প্রাইমারি রিপ্রেজেন্টেটিভ অর্ডার সিভিলাইজেশন ডেমোক্রেসি এন্ড প্রোডাক্টিভ লিডারশিপ অফ দ্য নভেল, তাকে মানে সে যেখানে সভ্যতা বা ডেমোক্রেসি এগুলোর সিম্বল বা রিপ্রেজেন্টেটিভ। হি ইজ অ্যালোন নাও বিকজ পিগি এন্ড সিমন হিজ স্ট্রং সাপোর্টার্স অফ ডেথ, এবং নভেলের শেষে দেখতে পাবে সে পুরো একা হয়ে যায়, কারণ তার দলে যারা থাকে সিমন পিগি এদেরকে হত্যা করে কারা, জ্যাকরা। and Sam and Eric have been forced to change sides with Jack and Shabazz, এবং স্যাম এরিক রজাররা কিন্তু জ্যাকের দলে যোগদান করে। এরপর বলছে Ralph, being seized by Jack and his followers, emerges from the forest and runs close to the beast, stumbles and falls down, কি crying for mercy, মানে জ্যাক তারা কি করে এই রাল্ফের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। সুতরাং তখন কি করে রাল্ফ সে জঙ্গলে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে বাঁচার জন্য, এবং মানে সে ক্ষমা চায় আর কি, ওকে, মানে সে দয়া চায় আর কি,
কান্না কান্না করতে থাকে। এরপর বলছে রাল্ফ অফার্স reassurance that they will definitely be rescued, mentioning that they will need a signal fire to attract passing ships and planes। তখন মানে রাল্ফ সে আবার রিএসিওর করে যে হচ্ছে আমরা অবশ্যই এখান থেকে মানে মুক্তি পাবো আর কি, ওকে, যদি এখান থেকে কোনো জাহাজ টাহাজ অবশ্যই আমাদেরকে এই যে আগুন লাগাই মানে তোমরা যে আগুন লাগাইছো এখান থেকে আমরা মানে এগুলা দেখে কেউ সিগন্যাল পাবে, সিগন্যাল পেয়ে আমাদের হয়তো রেস্কিউ করতে আসবে। সুতরাং মানে অত চিন্তিত হওয়ার কারণও নাই। At the word fire, Jack immediately takes over the group, leading a charge up the mountain to start a fire। সুতরাং তখন কি করে জ্যাক, সে একেবারে মানে টপ মোস্টে মানে ওখানে যে পর্বত আছে পর্বতের চূড়ায় আগুন লাগাইতে চায়, মানে সে ডিস্ট্রাকটিভ একটা ফোর্স ওভারঅল আর কি, ওকে। At the end of Lord of the Fire, Lord of the Flies, the Shabazes set the island on fire to force Ralph out of his own। তো রাল্ফ যখন পালায় মানে সেই হচ্ছে জ্যাকদের কাছ থেকে, তো তাকে খুঁজে পাওয়ার জন্য জ্যাকরা কি করে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যাতে করে রাল্ফের কোনো উপায়ন্তর না থাকে সে যেন জ্যাকদের কাছে চলে আসে এবং জ্যাকরা তাকে হত্যা করবে। আইরনিক্যালি a ship sees the smoke and comes to the rescue। তো ভাগ্য ভালো ছিল ওখান দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, সেই জাহাজের লোকজনেরা মানে যারা জাহাজের ক্যাপ্টেন সহ লোকজনেরা তারা হচ্ছে ওই জঙ্গলে আগুন দেখতে পায় এবং সেই আগুন দেখে তারা ওখানে আসে, মানে মনে করে হয়তো ওখানে কেউ আছে। A British naval officer is full uniform appears on the beach। সেই বিচে নামে as the officer has seen to the smoke rising from the forest। এবং সে দেখে যে জঙ্গল কোথায় আগুন লাগছিল, এখানে সবাই মিলে আসে। রাল্ফ runs from the Shabazz who intend to kill them। এবং রাল্ফ সে হচ্ছে মানে সেই শাবাজদের ওখান থেকে চলে আসে যে শাবাজরা তাকে হত্যা করতে চাচ্ছিল। এক কথায় রাল্ফকে সেই ব্রিটিশ যে ক্যাপ্টেন সে এই করে কি বলে ওটাকে যে রেস্কিউ করে নিয়ে আসে আর কি, সেই জ্যাক সহ তার সঙ্গী সাথীদের হাত থেকে উদ্ধার করে। যে বাই দিস ইচ্ছু সরি বাই দিস টাইম সেবার আদার বয়েজ টু হ্যাভ অ্যারাইভ দেয়ার। ওখানে আরো অনেক বাচ্চা কাচ্চা মানে সেই জ্যাকদের দলের লোকজনের আসে। অল নোয়িং দ্যাট দে আর নো গ্রোন আপস বাট অনলি ইয়াংস্টার অন দ্য আইল্যান্ড, দ্য অফিসার রিমার্কড দেম অ্যাজ ব্রুটাল। তো ওই জাহাজের যে অফিসার সে যখন দেখে যে এরা আসলে ছোট ছোট বাচ্চা, সে পুরা মানে স্তম্ভিত যে এদের মতো বাচ্চারা কিভাবে এত রকম ভয়ঙ্কর একটা কাজ করতে পারে যে তারা জঙ্গলে আগুন লাগিয়ে দিছে। যে টিয়ার্স বিগিন টু ফ্লো ফ্রম রাল্ফ আইস। এবং রাল্ফ যখন কিনা থেকে মুক্ত হয় আর কি বা তাকে রেস্কিউ করে, সে কান্না আরম্ভ করে দেয়, মানে এক কথায় খুশি হয় এতে আর কি। যে অল দা লিটল বয়স আর অলসো বিগিন টু, মানে অন্য ছোট বাচ্চারাও কান্নাকাটি করে আরম্ভ করে, মানে এক কথায় তারা ভালো হতে আরম্ভ করে আর কি, বা তাদের পরিশোধন হয়। যে রাল্ফ ইজ উইপিং ফর দ্য এন্ড অফ ইনোসেন্স। এবং রাল্ফ তার মধ্যে ভালো আগের মতো ভালো বৈশিষ্ট্য নেই, এর জন্য সে কান্নাকাটি করতেছিল। এন্ড দ্য ডার্কনেস অফ ম্যানসার। এবং মানুষের আসলে কতটা জঘন্য টাইপের হয় সে কিন্তু এটা রিয়ালাইজ করছে কার কাছ থেকে, জ্যাক এবং তার সঙ্গী সাথীদের মানে কাছ থেকে আর কি। যে রাল্ফ ফিল দ্যাট অ্যাট লিস্ট রেস্কিউ হ্যাজ কাম বাট হি উইল ফরএভার মিস হিম। মানে কিন্তু রাল্ফ মানে তার কাছে এটা মানে যদিও সে নিজে রেস্কিউ হতে পারছে কিন্তু তার দলে সেই পিগি সিমন ছিল, এদের সবাইকে হত্যা করা হয়েছে। হু হ্যাভ বিন ব্রুটালি মার্ডার্ড বাই শাবাজ। যাদেরকে কিনা জ্যাকরা হত্যা করেছে। তো এই হচ্ছে রাল্ফকে কিভাবে রেস্কিউ হতে, মানে রাল্ফকে কে রেস্কিউ করে, সে একজন ইংলিশ জাহাজের ক্যাপ্টেন। কারণ যখন জঙ্গলে মানে পুরো জঙ্গলে জ্যাকরা আগুন লাগিয়ে দেয় তখন রাল্ফ সে মানে এখানে সেখানে হচ্ছে দৌড়দৌড়ি করে থাকে, সেই আগুন থেকে একটা জাহাজের ক্যাপ্টেন আসে এবং সে এসে রাল্ফকে উদ্ধার করে। এটা নিয়ে সমস্যা আছে কারো? মিমা মাসুমা ভাইয়া? না ভাইয়া। তো আজকে তো থাক, নেক্সট ক্লাস আগামীকালকে সকাল 10টা থেকে 11টা। এরপরে একটা কোশ্চেন বোধহয় আছে পার্ট বি আর দুইটা আছে পার্ট সি, ওগুলো আমরা আগামীকালে সলভ করবো না, কেমন? ওকে।